হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম জানাই সকলকে এক্সপ্লোর ম্যাথমেটিক্সে। সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। আর এখন আমরা আলোচনা করছি ক্লাস 10 এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন এক্সারসাইজ নাম্বার 13.1 এর কোয়েশ্চেন নাম্বার 2। তো কোয়েশ্চেন নাম্বার 1ও আমি সলভ করে দিয়েছি, তোমরা অবশ্যই প্লে লিস্টটিকে চেক করবে, ঠিক আছে। আর কোয়েশ্চেন নাম্বার 2টা কি বলেছে আমরা দেখে নেব। দেখো, বলেছে একটি বিকারের আকৃতি হলো ফাফা অর্ধগোলকের উপর বসানো একটি ফাফা চোঙ, ঠিক আছে। তো আমি একটা 3D পিকচার আঁকার চেষ্টা করেছি, যতটুকু সম্ভব হয়েছে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এটা হলো একটা অর্ধগোলক, তো এটার উপর একটা ফাফা কথার অর্থ হলো ভিতর দিয়ে খালি, ঠিক আছে। যেমন একটা স্ট্র চোঙ আকৃতির হয়, ভিতর দিয়ে খালি হয়। একটা পাইপ চোঙ আকৃতির হয়, ভিতর দিয়ে খালি হয়। অর্ধগোলক হচ্ছে বাটি, ঠিক আছে। তো এটারও কিনা হয়, ভিতর দিয়ে খালি রয়েছে, ফাফা রয়েছে, নিরেট না, ঠিক আছে। তো অর্ধগোলকটির ব্যাস রয়েছে কত? 14 সেন্টিমিটার। ব্যাস কথার অর্থ এই সম্পূর্ণ জায়গাটা 14 সেন্টিমিটার, এবং বিকারটির মোট উচ্চতা অর্থাৎ এই সম্পূর্ণ উচ্চতা হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে বিকারের ভিতরের তলের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ আমাদের দুইটা ফিগার রয়েছে, একটা হচ্ছে অর্ধগোলক এবং একটা হচ্ছে চোঙ, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করব, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল বের করব, তারপর চোঙেরও পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব। দুটাকে যদি আমরা প্লাস করে দিই তাহলে এই বিকারটার সম্পূর্ণ মানে যে পার্শ্বতলের ক্ষেত্রফলই বলেছে সেটা বের হবে, ঠিক আছে। তো দেখো, তো প্রথমে আমাদের কি করতে হবে, জানতে হবে অর্ধগোলক আকৃতির ব্যাস দিয়ে দিয়েছে আমাদের 14, তো ব্যাসার্ধ কত, ঠিক আছে। আমরা লিখব অর্ধগোলকের ব্যাস দিয়েছে আমাদের কত? 14 সেন্টিমিটার। এটা হবে অর্ধগোলাকার অংশ, ঠিক আছে। অংশের ব্যাস, অংশের ব্যাস দিয়েছে আমাদের 14 সেন্টিমিটার। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধটা হবে কি, আমরা জানি ব্যাস যত হয় ব্যাসার্ধ তার অর্ধেক হয়ে যায়। অর্থাৎ 14কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা ব্যাসার্ধ পাবো 7 সেন্টিমিটার পাবো, ঠিক আছে। তো ব্যাসার্ধ কত? 7, ঠিক আছে। আরেকটা জিনিস বুঝো তোমরা, এই জায়গাটা ও এটার বেশি। দেখো, এই জায়গাটা যদি ব্যাসার্ধ হয়, আর এই জায়গাটাও কি হবে? ব্যাসার্ধই হবে, ঠিক আছে। এই জায়গাটা যদি ব্যাসার্ধ হয়, এই জায়গাটাও ব্যাসার্ধ হবে। তো এই জায়গাটা যদি 7 হয় তাহলে এই জায়গাটাও কি হবে? 7। তো এতটুক জায়গা হচ্ছে 7, ঠিক আছে। তো এই জায়গাটা কত হবে? বাকি যে অংশটা রয়েছে এটা থেকে আমরা চুঙের উচ্চতা পাবো। তো 13 থেকে 7 যদি পুরাটা হচ্ছে 13 থেকে যদি 7 চলে যায় তাহলে থাকছে 6। তো এই যে চোঙ আকৃতি অংশ রয়েছে এটার উচ্চতা হবে 6 সেন্টিমিটার, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝেছো। তো এখন আমরা কি বের করব, অর্ধ গোলাকার অংশের বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। তো অর্ধগোলাকার অংশের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা হবে কি, 2πr² বর্গ একক। যেহেতু আমরা ক্ষেত্রফল বের করছি তো 2 ই হবে, আর পায়ের মান 22/7, আর হচ্ছে ব্যাসার্ধ কত? 7। তো আমরা এখানে 7কে দুবার লিখব, যেহেতু আর এর উপর স্কোয়ার রয়েছে তাই, আর সেন্টিমিটার স্কোয়ার ইউনিটটা হবে 7 7 ক্যান্সেল, তাহলে কি আসবে? 44 × 7, 44 × 7 করলে আমরা পাবো 4 × 7 = 28, হাতে রয়েছে 2, 4 × 7 = 28, 29, অর্থাৎ 308 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে শুধুমাত্র অর্ধগোলক আকৃতি অংশের বক্রতলের ক্ষেত্রফল। তারপর আমাদের বের করতে হবে চোঙ আকৃতি অংশের পার্শ্বতলের ক্ষেত্রফল। তো এবং চোঙ আকৃতি অংশের প্রথমে আমরা জেনে নেব ব্যাসার্ধটা কত। তো দেখো, যেহেতু এটার উপর এটাকে বসানো হয়েছে তাই অর্ধগোলকের ব্যাসার্ধ যত হবে চোঙ আকৃতিরও ব্যাসার্ধ
ততই হবে। তো অর্ধগোলকের ব্যাসার্ধ ছিল 7 সেন্টিমিটার, তো চোঙ আকৃতিরও 7 সেন্টিমিটারই হবে, ঠিক আছে। আর চোঙ আকৃতি অংশের উচ্চতা, তো উচ্চতাটা তো আমরা বের করেছিলাম, উচ্চতাটা হচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক আছে। তো অর্ধ গোলাকৃতি অংশের কি বের করবো এখন, পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে। তো পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি হবে, 2πr/h, 2πr/h বর্গ একক। ওকে, তো 2π এর ভ্যালু হচ্ছে 22/7, আর হবে আমাদের 7 ব্যাসার্ধ, আর উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার স্কোয়ার হবে। 7 আমরা ক্যান্সেল করলাম, তাহলে 44 × 6, 44 এর সাথে 6 গুণ করতে হবে। 44, 4 6 24 4, হাতে রয়েছে 2, 4 6 24, 25 26, অর্থাৎ 264। তো আমরা পেয়েছি 264 সেন্টিমিটার স্কোয়ার কার, চোঙ আকৃতি অংশের পার্শ্বতলের ক্ষেত্রফল। আর যদি বিকারটার সম্পূর্ণ ক্ষেত্রফল বের করতে লাগে ভিতরের, তাহলে আমরা কি করতে হবে, এই দুটাকে প্লাস করলে আনসার চলে আসবে আমাদের। তো এখন আমরা কিছু জায়গা রাফ করতে হবে, ঠিক আছে। তো আমি কিছু জায়গা রাফ করছি। তো এখন আমরা লিখব নেক্সট লাইনটা, এখান থেকে হবে কি বের করতে বলেছে, বিকারের ভিতরের তলের ক্ষেত্রফল। ওকে, তো কি বলেছিলাম, কি কি প্লাস করতে হবে, অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস করব আমরা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। ওকে, আমার একটু জায়গাটা হচ্ছে না, তাই সমস্যা হচ্ছে। এটা হলো ফিগারের লাইন, আর এটা হলো নেক্সট লাইন, এটা প্লাস এটা হবে, ঠিক আছে। তো অর্ধগোলাকৃতির বক্রতলের পৃষ্ঠতল আমরা পেয়েছিলাম 308, ওকে, প্লাস হয়ে যাবে কত, চোঙ আকৃতিটা রয়েছিল 246, সম্পূর্ণটাকে সেন্টিমিটার স্কোয়ার লিখলাম। তো এটার সাথে এটা প্লাস করলে 4 আর 8 হবে 12, এক রয়েছে হাতে, 6 আর 1 7, আর 0 7, 3 2 5, অর্থাৎ 572 সেন্টিমিটার স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের আনসার, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সম্পূর্ণটাই। তারপর আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব।